الحمد لله رب العالمين والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله وأهل بيته وعشيرته والناس أجمعين. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم الولي لا يموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا আশা নবীজির উম্মত আসো দেওয়ানপুরীর মৌরসে আসো নবীজির উম্মত আসো উরুস মাহফিলে দেওয়ানপুরি ফয়েজ দিবে দেওয়ানপুরি ফয়েজ দিবে আপনি আমার সিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আসো নবীজির উম্মত আসো ওয়াজের মাহফিলে আসো নবীজির উম্মত আসো উরুস মাহফিলে দেওয়ানপুরি খুশি হবেন দেওয়ানপুরি দোয়া দিবেন আপনি আমার উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দেওয়ানপুরি পীর সাহেব হুজুর শুইয়া রইছেন মাজারে দেওয়ানপুরি পীর সাহেব হুজুর শুইয়া রইছেন মাজারে মাজার হতে ফয়েজ দিবেন মাজার হতে ফয়েজ দিবেন আপনি আমার সিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা
যে জনে যেমন চাইবে তেমনি ফয়েজ পাইবে, যে জনে যেমনে চাইবে সেই ফয়েজ পাইবে। দেওয়ানপুরি জিন্দায় আছেন, ওই দেওয়ানপুরি জিন্দায় আছেন আমাদের কাছের মাজারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে জাম, হযরত মৌলানা আবুল কাশেম দেওয়ানপুরি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদান, ভক্তবৃন্দ, আশিকিন জাকিরিন সালিকিন, স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্রবৃন্দ, পর্দানিশীল মা ও বোনেরা, সকলের কাছে আবারও আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিল খানার নাম আপনারা লেখা দেখছেন উরুস মাহফিল। কি মাহফিল? উরুস মাহফিল। উরুস মাহফিল। উরুস শব্দের অর্থ কি? উরুস যারা মানে না, দুজকের গাড়া হয়ে যাইব। কথাটা আপনারা বুঝছেন কিনা? বুঝছেন তো? মানে যারা উরুস মানত না এরা হইব দুজকি। হয় না? ইন্ডিয়াতে সুন্নি জমাতের মধ্যে যত মাহফিল হয় সমস্তটি মাহফিলের নাম হয় উরুস মাহফিল। আর বাংলাদেশের মধ্যে কোনো কোনো জায়গার মধ্যে উরুস মাহফিল হয়, আর কোনো কোনো জায়গাতে হয় ইসালে সওয়াবের মাহফিল। আমাদের যিনি এই দরবারের খাদিম ছিলেন, পীর সাহেব ছিলেন, ওনার নাম হইল কি? হযরত মৌলানা আবুল কাশেম দেওয়ানপুরি। হযরত মৌলানা, হযরত সম্মানার্থে ব্যবহার হয়। মৌলানা অর্থটা এইরকম যারা অনেক জ্ঞানের অধিকারী। আবুল কাশেম, আবুল অর্থ কি? বাপ। কাশেম অর্থ কি? বন্টনকারী। বন্টনকারীর বাপ। আর দেওয়ানপুরি সম্ভবত ওনার এরিয়ার নাম বা গ্রামের নাম, এরকম নাকি? আচ্ছা, গ্রামের নাম হইল, গ্রামের নামেরও অর্থ আছে, আর পদবী যদি হয় এটারও অর্থ আছে। অর্থ আছে না? আমি অর্থটা ব্যাখ্যা দিতেছি। দেওয়ানপুরি অর্থ কি? দেওয়ান অর্থ কি? দেওয়ানের একটা অর্থ হইল আশিক,
দেওয়ানের একটা অর্থ কি? আশিক। ফুর অর্থ কি? আমাদের দেশে অনেক নাম আছে, এ এ, বহরমপুর, শ্রীরামপুর, বিভিন্ন ফুর আছে না? ফুরেরও একটা অর্থ আছে। তো দেওয়ানপুরি, ফুরের একটা অর্থ তাড়াতাড়ি অর্থ হয়, যে ফিরের দরবারে আসলে, যে আবুল কাসেম দেওয়ানপুরের দরবারের মধ্যে আসলে মানুষ অতি তাড়াতাড়ি আল্লাহ এবং আল্লাহর রসুলের আশিক হইয়া যায়। ওই জায়গাটার নাম হইল দেওয়ানপুর। এর একটা অর্থ। আমি একটা শব্দের 3টা অর্থ বলতে পারি, একটা শব্দের 11টা অর্থ বলতে পারি, আরো বেশিও পারি। এই যে আমাদের নিকটে শুইয়া রয়েছে আবুল কাসেম দেওয়ানপুরি, শুইয়া রয়েছেন না উনি? আল ওয়ালিউ লা ইয়ামুতু, হাদিসেতে বর্ণনা গো, হাদিসেতে বর্ণনা, মিশকাত কুলে হাসিয়াতে, মিশকাত কুলে হাসিয়াতে লেখা তুমি দেখো না। আল ওয়ালিউ লা ইয়ামুতু, আল ওয়ালিউ লা ইয়ামুতু, মিশকাতেতে বর্ণনা গো, মিশকাতেতে বর্ণনা। আল্লাহর ওলি মরিয়া অমর, আল্লাহর ওলি মরিয়া অমর, ওলি উল্লাহ মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আসো আসো ভক্তবৃন্দ, আসো উরুস মাহফিলে, আসো আসো ভক্তবৃন্দ, আসো উরুস মাহফিলে। দেওয়ানপুরি ফয়েজ দিবে, দেওয়ানপুরি দোয়া দিবে আপনি আমার উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমাদের নবী শাফিয়ানা, যিনি সুপারিশ কইরা বেহেশতের মধ্যে পৌঁছাইয়া দিবে, তাকে বলা হয় শাফিউনা বা শাফিয়ানা। আমাদের নবী সুপারিশ কইরা আমরারে বেহেশত পৌঁছাইয়া দিবে কিনা? দিবে। খারারে দিবে যারা নাকি উরুস মানে, যারা মিলাদ মানে, যারা কিয়াম মানে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের নবী মানে। নূরের নবী না মাটির নবী? আমরা নবী, আমার নবী নূরের নবী, মাটির নবী নয়। আমার নবী নূরের নবী, মাটির নবী নয়। নূর নবীকে মাটি মাটি মাটলে রাখয়, নূর নবীকে মাটি মাটি বাতিলে রাখয়। নবীরে যদি মাটি হইয়া লাই আর কি ব্যস্ত পাইব? আচ্ছা, কবর যে আছে, কবর, কবর আমাদের রসুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর যাবে কিনা? যাবে কিনা? যাইবনি? আমরা ইমান বিশ্বাস কি নবীজি আমাদের কবরে যাবে। আচ্ছা, এখন মাটির নবী যদি হয়, তাহলে কবরটা খুঁজা খনন কইরা বা সুরুং কইরা যাওয়া লাগতো না? মাটির নবী হইলে খবরটা খুঁজা খনন কইরা ছিদ্র কইরা যাওয়া লাগবো। আর নূরের নবী যদি হয়, কবরটা খুদন লাগতো না, অটোমেটিক কবরের মধ্যে যাইয়া হাজির হইয়া যাইব। সুবহানাল্লাহ। ঠিক না? কথাটা ঠিক না? মুফতি আলাউদ্দিন জাহাদি, ওনার সাথে একজন মুফতি, কি নাম? গোলাম রব্বানী কাশিমি। একজনে কি নাম? হাসানুর রহমান হুসাইনি। এরা 3 জন গেছে ফিলিস্তিন। মুসলমানের প্রথম কিবলা কোনটা ছিল? মসজিদুল আকসা, জেরুজালেমের মসজিদ। 16 অথবা 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসাকে কিবলা বানাইয়া তিনি নামাজ পড়েছিলেন। তাফসীরে লেখা আছে না? আছে না?
আছে। ওই মসজিদে আকসা, জেরুজালেমের মসজিদ, আমাদের বাংলার গৌরব, মুফতি বা সুন্নি জামাতের বীর সৈনিক, সারা বাংলার রত্ন যিনি মুফতি আলাউদ্দিন জাহাদি, উনি গিয়া হাজির হইয়া গেছে দুইজন সঙ্গী সাথী লইয়া জেরুজালেমের মসজিদ, মসজিদে আকসা। দাখালা আলাউদ্দিন জাহাদি ফিল মসজিদিল আকসা। আলাউদ্দিন জাহাদি দুইজন সঙ্গী সাথীকে নিয়া মসজিদে আকসার মধ্যে দাখিল হইয়া গেছে এবং তারা ফজরের নামাজ ওই মসজিদে আকসার মধ্যে গত 8 তারিখে পড়েছে। আজকে 10 তারিখ। আমি পরীক্ষা নিছি সোনাগাঁ সরকারি কলেজে, দাখিল পরীক্ষা, আমি কেন্দ্র সচিব। 8 তারিখ মুফতি আলাউদ্দিন জাহাদি ফজরের নামাজ গিয়া মসজিদে আকসার মধ্যে বলছে, অনেক মানুষ আসছে ফজরের জমাতের মধ্যে আইয়া নামাজ পড়ছে। ওই জেরুজালেম ফিলিস্তিন, এই ফিলিস্তিনের মানুষের উপরে এমন ভাবে নির্যাতন করতেছে, ইসরায়েলিরা এমন ভাবে নির্যাতন করতেছে, মুসলমানরা সহ্য করতে পারতেছে না, শিশুদেরকেই অনেক মারতেছে। মুসলমানদের উপরে এত বেশি নির্যাতন হয়েছে, এই জন্য বাংলার কৃতি সন্তান মুফতি আলাউদ্দিন জাহাদি বড় অঙ্কের টাকা পয়সা লইয়া ফিলিস্তিনে গিয়ে হাজির হইছে, আর ওই দেশের সাধারণ মানুষে কিছু সহযোগিতা দিছে, টাকা পয়সা লইয়া গেছে। বালার সাথে মন্দ আছে না? আর বালা জিনিস তো মানুষে কি করে, অনেক আছে বালা মানুষও পছন্দ করে না, অনেক আছে না বালা মানুষও পছন্দ করে না, বালা খাজরাও পছন্দ করে না। আচ্ছা, একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাইতুল্লাহ খুদার ঘর, বাইতুল্লাহ খুদার ঘর, খানা কাবা, এইটা এই খানা খাবায় কেউ কোনো ক্ষতি করেনি? মানুষ হজ করতে যায় না, তো আফ করে না, কোনো ক্ষতি করেনি। আবিসিনিয়ার বাদশাহ আব্রাহায় আসলো খানা খাবার ঘরটারে ধ্বংস কইরা দিতে, আসলো কিনা? ওই যে আলাম সূরার মধ্যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো মায়ের পেটের মধ্যে ছিলেন যখন আবিসিনিয়ার বাদশা আব্রাহা খানা কাবা ধ্বংস করার জন্য হাতিওয়ালা সৈন্য সামন্ত নিয়া আল্লাহর ঘর ভাঙার জন্য আসছিল। হে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো মায়ের পেটের মধ্যে ছিলেন। আবিসিনিয়ার বাদশা আব্রাহা যে সময় খানা কাবা ভাঙতে আসছিল, ওই সময় আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর নবী মায়ের পেটের মধ্যে ছিলেন, ছিলেন কিনা? তাফসীরের কথা। তো মায়ের পেটের মধ্যে যখন তিনি ছিলেন, আল্লাহ নিজেই বলতেছেন, ও জগতের মানুষ তোমরা শুনো শুনো, আলাম তারা, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মায়ের পেট থেকে দেখেন নাই যে আবিসিনিয়ার বাদশা আব্রাহা সে সৈন্য সামন্ত নিয়া, হাতিওয়ালা সৈন্য সামন্ত নিয়া খোদার ঘর ভাঙ্গার জন্য এসেছিল? নবী গো, আপনি তো মায়ের পেট থেকে দেখছেন। এই জন্য আল্লাহ রসুল মায়ের পেট থেকেও কি করে দেখছে। আল্লাহ রসুল যেমনি ভাবে মায়ের পেট থেকে দেখেন, এমনি ভাবে আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্তমানে মদিনা শরীফ থেকে দেখেন, আবার মদিনা শরীফ থেকে আজকে উরুস মাহফিলে আসারও ক্ষমতা রাখেন। শুধু তা নয়, আজকে যে আবুল কাসেম দেওয়ানপুরি যার মাজার রয়েছে আমাদের নিকটে, উনিও দেখেন। উনিও কি করে দেখে, কয় উনিকে দেখে হাফেজ ইবনে তৈয়ব লিখতেছেন, ও জগতের মানুষ শুনো শুনো, আমরা খবর জিয়ারতকে জায়েজ না নাজায়েজ মনে করি? জায়েজ মনে করি, খবর জিয়ারত করা সুন্নত।
ওই সুন্নত তরিকা কেমনে? ওই কবর জিয়ারত করা হইল সুন্নত কেমনে? ওই কবরের পাশে যাইয়া কিবলাকে পিছন দিয়া কবরের সামনে লইয়া মানে পশ্চিম দিকে পিছন দিয়া পূর্ব দিকে কবরকে সামনে রাখিয়া জিয়ারত করন। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, অথবা আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিউল্লাহ, এইভাবে। তো এই কবরের মধ্যে যখন হাফেজ ইবনে তৈয়ব লিখতেছেন, ও জগতের মানুষ, যখন থেকে যাইয়া হয় আসসালামু আলাইকুম ইয়া ওলিয়া আল্লাহ, অথবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ওই কবরের মধ্যে যে ব্যক্তি থাকে, কবরের মধ্যে যে ব্যক্তি থাকে, উনি যদি কোনো কারণে কবর থেকে অন্য কোথায় গিয়া থাকে, অন্য কোথায় গিয়া থাকে, সাথে সাথে বিদ্যুতের গতিতে এই কবরের মধ্যে আসিয়া হাজির হয়ে যায়। হাজারা ফি কাবরিহি, তার কবরের মধ্যে সে আইয়া হাজির হইয়া যায়। হাজির হইয়া ওই যে সালাম করলো, তার ছেলে করুক, তার মুরিদে করুক, তার ভক্তবৃন্দ যে কেউ করুক, ওয়ালাইকুম আসসালাম ইয়া আহলি, অথবা ওয়ালাইকুম আসসালাম ইয়া ইবনি, অথবা ওয়ালাইকুম আসসালাম ইয়া মুরিদি, হে আমার ভক্ত, হে আমার মুরিদ, তুমি যে আমাকে সালাম করেছো, ও তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। রহমতটা কি হোক? বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, অমুক ব্যক্তি মারা গেছে, তার ছেলে বা তার আত্মীয় স্বজন বা তার হিতাকাঙ্ক্ষী লোকেরা কবরের পাশে আইয়া সালাম করেছে, তার উপরে রহমত নাজিল হওয়ার কথা বলেছে। কাজে ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই খবর বেশি ব্যক্তিরে মাফ করে দিলাম। যখন মাফ পাইয়ালায়, মাফ পাইয়ালায়, পাওয়ার সাথে সাথে ওই ব্যক্তি দোয়া করে, আল্লাহ, যার খবর জিয়ারতের কারণে, দোয়ার কারণে আমি কবরে শান্তি পাইলাম, মাফ পাইলাম, আমার ছেলেটাকে, আমার মুরিদটাকে, আমার ভক্তটাকে আল্লাহ তুমি শান্তি দাও। তখন আল্লাহ শান্তি দেয়, আর ওইটারে বলা হয় রুহানি দোয়া। দেওয়ানপুরি হুজুর কিবলা রুহানি দোয়া দেয়। ওই দেওয়ানপুরি হুজুর কিবলা, আবুল কাসেম দেওয়ানপুরি হুজুর কিবলা রুহানি দোয়া দেয়। মুরিদদেরকে ভুলে তিনি কিছুই থাকে না, মুরিদদেরকে বলে তিনি কিছুই করে না। ওয়াহুয়া হাইয়ুন ফি কাবরিহি, উনি কবরের মধ্যে জিন্দা আছে, আর আমাদেরকে উনি দেখতেছে। উনি কি করতেছে? আমাদেরকে দেখতেছে। আরে মানুষ তো মরিয়াও মরে না, সাধারণ মানুষ তো মরিয়াও মরে না, আর উনি হইল আল্লাহর একজন ওলি। ওলির খেদমত যারা করছে, ওলির ফয়েজ যারা পাইছে, তারা ওলি হইয়া গেছে। এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছে, আল ওলিয়্যু লা ইয়ামুতু। এই কোরআন শরীফ না, হাদিসে বলতেছে, আল ওলিয়্যু লা ইয়ামুতু, ওলিরা মরে না, কিয়ামত পর্যন্ত মরে না। এই জন্য আমাদের নবী হইল হায়াতুন নবী, জিন্দা নবী। আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আর উনি হইল নূরের নবী, মাটির নবী না। আমার নবী নূরের নবী, মাটির নবী নয়। আমার নবী নূরের নবী, মাটির নবী নয়। নূর নবীকে মাটি মাটি আহলে হাদিস কয়, নূর নবীকে মাটি মাটি মাইটলেরা কয়। মুফতি নুরুদ্দিন জঙ্গি বলছে, হয় আপনি সুন্দর একটা নাম দিচ্ছেন, যারা রসুল মাটি হয় এরা আপনি মাইটল কইছেন, একটা ঠিককারি কথা নানি। আমার রসুল রে তুমি মাটি হইবাই, আর আমি তোমার খাতির করবো।
আমার রসুললে তুমি মাটি হইবাই আর আমি তোমার খাতির করবো। যে রসুল কবরে যাবে, যে রসুল হাসরে যাবে, যে রসুল ওজনে থাকবে, যে রসুল মিজানে থাকবে, যে রসুল নিকি আবে কাউসারের পানি পিয়ালা লইয়া উম্মতরে পান ঘরাইয়া দিবে, সেই নবীরে তুমি মাটি হইবাই আর তোমার সাথে আমি খাতির জমা রাখবো। নূরের নবী কবরে যাবে, মাটির নবী নয়। নূরের নবী কবরে যাবে, মাটির নবী নয়। নূর নবীকে মাটি মাটি মাটলে রাখয়, নূর নবীকে মাটি মাটি মাটলে রাখয়। নূরের নবী খবরে যাবে, মাটির নবী নয়। নূরের নবী কবরে যাবে, মাটির নবী নয়। নূর নবীকে মাটি মাটি আহলে হাদিস কয়, নূর নবীকে মাটি মাটি আহলে হাদিস কয়। নূর নবীকে মাটি মাটি সালাফিরা কয়, নূর নবীকে মাটি মাটি সালাফিরা কয়। আমার নবী নূরের নবী, মাটির নবী নয়। আমার নবী নূরের নবী, মাটির নবী নয়। মাটির নবী কোনোদিন খবরে যাইতে পারবো, আর মাটির নবী কোনোদিন আকাশও যাইতে পারবো নি, মেরাজ। আর মেরাজ গিয়ে আল্লাহরে দেখছে নিজের চোখে, নিজের চোখকে দেখছে। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুহু বিআইনি। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, রাআইতুহু, রাআইতুহু মাজির সেগারা মুতাকল্লিম কইতাছে, রাআইতুহু আমি আল্লাহরে দেখছি, বিআইনি আমার নিজের চক্ষু দ্বারা। আমি আল্লাহরে আমার নিজের চক্ষু দ্বারা দেখছি। আল্লাহ রসুলের যে চোখ, এটা মাটির চোখ না নূরের চোখ? মাটির চোখ না নূরের চোখ? যে খানা খরা পড়ছে, মুহাদ্দিস ফজলুল করিম সাহেব বলতেন, যারা খানা পড়া অন্ধ মৌলবীর খানা ছাত্র, এরা আমার রসুল চিনে না। অন্ধ মৌলবীর খানা ছাত্র, অন্ধ মানুষ দেখছেন আপনারা? হয় মুহাদ্দিস ফজলুল করিম সাহেব বলতেছে, বাংলার বড় মুহাদ্দিস, উনি বলতেছে যারা নাকি অন্ধ মৌলবীর খানা ছাত্র, এরা আমার রাসূলুল্লাহকে চিনে না, এরা আল্লাহর ওলিদেরকে চিনে না, এরা গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে চিনে না, এরা খাজা মঈনুদ্দিন আজমিরি সানজিরিকে চিনে না, এরা নাসিরউদ্দিন সিফাসালার রহমাতুল্লাহ আলাইহিকে চিনে না, এরা নুরউদ্দিন ওরফে শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি খাজির খিলের জমিনে শায়িত, উনাকে চিনে না। ওই দেওয়ানপুরি আবুল কাসেম হুজুর কিবলা, যিনি আমাদের নিকটে শায়িত, আমার সাথে বড় মহব্বত ছিল, উনাকে চিনে না। কেন চিনে না? মুহাদ্দিস ফজলুল করিম হুজুর বলতেছেন, এরা হইল অন্ধ মৌলবীর খানা ভরা পড়ছে। এরা কি করছে? অন্ধ মৌলবীর খানা ভরা পড়ছে। মৌলবী অন্ধ, আবার সুক্কানা, অন্ধই সুক্কানা, সুক্কানা ওই অন্ধ। মুহাদ্দিস ফজলুল করিম হুজুর বলতেছে, এরা হইল অন্ধ মৌলবীর খানা ছাত্র। কেউ কইতে পারে, আপনি এত বড় আলিয়া মাদ্রাসার হুজুর, আপনি কি কই? আরে বাবা, সত্য কথা বলতে হইব, খবরও তো যাওয়ার লাগবো, আর খবরও যাই থইলে রসুলের পক্ষে কথা হয়ে যাওয়ার লাগবো, আর রসুলের পক্ষে কথা না হইলে শয়তানে গেরাও দিব। ঠিক গেরাও দিব না? এই জন্য রসুলের পক্ষে মরণ পর্যন্ত কথা হইতে হইব, অলিদের পক্ষে মরণ পর্যন্ত কথা হইতে হইব। আমার নবী নূর নাইকো তাহার ধুল, আমার নবী নূর নাইকো তাহার ধুল। যে জানে না সে মানে না, যে জানে না সে মানে না, ইমানে গন্ডগোল। সাধারণ গন্ডগোল না, মস্ত বড় গন্ডগোল। শয়তানে তারে ঘেরাও হইরা ফেলে দিয়েছে। আমার নবী নূর নাইকো তাহার ধুল,
যে জানে না সে মানে না, যে জানে না সে মানে না, ইমানে গন্ডগোল। আমার নবী নূর নাই তাহার তুল। তুল মানে তুলনা, রসুলের তুলনা আসেনি, রসুলের তুলনা আসেনি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে যাবে, কবরে যাবে, যাবে কিনা? আবার হাউজে কাউসার পান করাইবে, আবার মিজানের মধ্যে থাকবে। আপনি আমার ওজনটা যদি, মিজানটা যখন থাঙ্গাইব, নীতি ফাল্লা দেখছুই নি, আগের যুগে আসিল না, নীতি ফাল্লাটা যখন থাঙ্গাইব, দেখা যাইব যে ব্যক্তির এখন নেকিটা, নেকিটা কি হইছে, নেকির ফাল্লাটা কি হইছে, উঠে গেছে, নেকি ওজনে কমে গেছে। তখন আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকির পাল্লাটারে টান দিয়া, নেকির পাল্লাটারে ভারী করে দিবেন। টান দিয়ে কি তা করবো? ফিরিস্তারা চিৎকার করতে আরম্ভ করবো, ও আল্লাহ, ও আল্লাহ, মিজানের পাল্লাটা, নেকির পাল্লাটা ওজনে কম ছিল, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির পাল্লাটারে টান দিয়া ভারী কইরা দিছে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, কেন চিৎকার করতেছ রে? হাসরের ময়দানটা আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান দেখানোর জন্য আমি হাসরের ময়দানটা কায়েম করেছি। আমার হাবিব যার ইচ্ছা বেহেশত দিব, যার ইচ্ছা বেহেশত দিব, যার ইচ্ছা সম্মান দিব, আমার আল্লাহর কোনো আপত্তি নাই। ও ফেরেশতারা, তোমাদেরও কোনো আপত্তি থাকার কথা না। রসুলে যদি ঠাইন দিয়ে ভারী হইয়া দেয়, আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি না বেজার? আমরা দুজখ দিলে আল্লাহ লাভ না বেহেশত দিলে লাভ? আরে বেহেশত কটা? 8টা। বেহেশত কটা? আর দুজক কটা? 7টা। 7টা দুজক, হাবিয়া, নতি, হুতামা, সাইর, সাকার, জাহিম, জাহান্নাম, 7টা দুজক। 8টা বেহেশত, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম, দারুল কারার, দারুস সালাম, দারুল মাকাম, দারুল কুল। 8টা বেহেশত। 8টা বেহেশত আল্লাহর বান্দার লাগে আল্লাহ রাখছে না। বুঝা গেল বেহেশত 8টার প্রয়োজন, আর দুজক কটার প্রয়োজন? 7টা। বেহেশত প্রয়োজন কটার? আল্লাহ বুঝে শুনেনি, আল্লাহ বুঝিনি, না বুঝে বুঝে না। না এরার মতো খানার দল যারা রসুলের নূর মানে না, এরার মতো বুঝে আল্লাহ। আল্লাহ বুঝে সবের থেকে বেশি বুঝে না নি। তো আল্লাহ চাইছে বেহেশত 8টার দরকার। বেহেশত কটার দরকার? 8টা বেহেশত বানাইছে। এই 8টা বানানো বেকার বানাইছে না কাজের জন্য বানাইছে? বেহেশত কারারে দিবে যারা উরুস মানবে, দেওয়ানহুরি রাহমাতুল্লাহ আলাইহিকে যারা মানবে, নাসিরউদ্দিন সিফাসালারকে যারা মানবে, কুতুবুল আউলিয়াকে যারা মানবে, শামসুদ্দিন ওরফে নুরুদ্দিন ওলিকে যারা মানবে, খাজা মঈনুদ্দিন আজমির সঞ্জিরির যারা মানবে, শাহফরান হুজুর কিবলা শাহফরান রাহমাতুল্লাহ আলাইহিকে যারা মানবে, এরা হইল বেহেশত পাইব। এক পার্টি কি করছে? শাহফরানের মাজার গিয়ে ভাঙছে, কিছু ভাঙছে। ইতার উপরে আল্লাহ লানত না? লানত একটা নেটও জবাব দিত যে আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। আর শাহফরান সাহেব মাফ করে দিত। নেট আমি দেখছি, আমি প্রতি সপ্তাহে নেট ওয়াজ দিই, দেখছি। এখন মাফ চাই। আরে মাফ চাইলে বালা, যদি মাফ হয় ভাইলো, না হইলে তো এটা সর্বনাশ হইব। শাহজালালের দরবারে একবার উনছিলেন বোমা মারছে আনোয়ার চৌধুরীর উপরে। এই বোমা মারার পরে এই জাতীয়লা যারা নাকি মাঠলের দল, এরা শাহজালাল সাহেবের যদি ক্ষমতা থাকতো তা হইলে আনোয়ার চৌধুরীর উপরে বোমা মারলো, শাহজালালের অপমান হইল। শাহজালাল সাহেব কি করছো? আমরা অপেক্ষা করো, ধৈর্য ধরন লাগতো না নি? অপেক্ষা করা 6 মাসের ভিতরে শেখ রহমান সহ 6টার ফাঁসি দিছে কিনা? শেখ রহমান সহ 6টার ফাঁসি দিছে কিনা?
এটাকে ঘরের মধ্যে লুকাইছে। এর ঘরে কিতা করছে, আর্মিরা গরম পানি দিয়ে মাইরা হের বাইর করছে শেখ রহমান রে। ছটা কটাইছে, ফাঁস হয়েছে কটা, 6টা। আমি শায়েস্তাগঞ্জ প্রতিবাদ সভা বলেছিলাম যে এরা ওই হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজার ভাঙছে, এর যারা রাজা গৌর গোবিন্দের উত্তরসূরি, যারা রাজা গৌর গোবিন্দর উত্তরসূরি, এরা ওই গিয়া শাহপরান রহমাতুল্লাহ আলাইহির ভাঙছে। 700 বছর পরে, 700 বছর পরে এই রাজা গৌর গোবিন্দর ভাটির লোকেরা চাইছে কি যে আমরা রাজা গৌর গোবিন্দর বদলা নেই। ওই যে দালান ভেঙে গেছে, ওইটার যে জানি আমরা বদলা নেই, আক্রমণ করছে। রব্বুল আলামিন এদেরকে ধ্বংস করে দিবি কিনা? যতলা মানুষে যে কোনো জায়গাতে বাংলাদেশের মাজার ভাঙছে, এরার উপায় নাই। বিচার হবে, হয়তো একটু লেট হবে, বিচার হবে, হয়তো একটু লেট হইবে। এখন আমাদের দেশের মধ্যে এক পার্টি বাইরেছে, রইল মাইটল। আমি নাম দিছি কি মাইটল। এরা মাটি কাটে, মাইটলের দল মাটি কাটে, মাটির চিন্তা মাথায় নেই। মাইটলের দল মাটি কাটে, মাটির চিন্তা মাথায় নেই। নূরের চিন্তা মাথায় নেয় না, খালি কিতাব খুলে, খালি কিতাব খুললে কোনখানো মাটির কথা ভাই দেখি, কোনখানো মাটির কথা ভাই দেখি, কোনখানো মাটির কথা ভাই দেখি। আরে ব্যাকরণ হয় না, কোনখানো নূরের কথা ভাই দেখি, ইটা হয় না, এর চৌকে ভরে না, খালি খুঁজে মাটির দলিল, মাটির দলিল, মাটির দলিল। মাটির একটা দলিল সহি একটা দলিল নাই। যত বাজে দলিল এবং ভুয়া দলিল, যত মৌজু দলিল, যত জাল দলিল, সব হইল মাটির। আর সহি শুদ্ধ দলিল, কোরআনের দলিল, হাদিসের দলিল হইল নূরের দলিল। মাইটলের দল মাটি কাটে, মাটির চিন্তা মাথায় নেই। ওই মাইটলের দল মাটি কাটে, মাটির চিন্তা মাথায় নেই। নূর নবীকে, নূর নবীকে নূর বলিলে জালিয়াতির দলিল দেয়। আমরা যখন নূর নবীরে নূর বলি, আমি নেটো আমার গালি গুলাস করে ভাষার জলে। মাইটলের দল মাটি কাটে, মাটির চিন্তা মাথায় নেই। নূর নবীকে নূর বলিলে জালিয়াতির দলিল দেয়। জাল জালিয়াতির দলিল দেয়, জাল জালিয়াতি আপনারা বুঝুন না, জালিয়াতির দলিল দেয়। আমি নেটো জবাব দিছি, কই শুনো, একটা এই যারা মাইটল বাড়িছে মাটি হয়তো চললে, এরার পুঞ্জি হইল 2টা হাদিস। একটা হাদিস হইল ইবনে মাসুদের রেওয়ায়াত, আর একটা হাদিস হইল কাব আহবারের রেওয়ায়াত। তো ইবনে মাসুদ যে, উনি ছিলেন বড় দরজার একজন সাহাবী, বড় দরজার একজন সাহাবী ইবনে মাসুদ। তো এরা বুঝছে যে ইবনে মাসুদ তো একজন দামি সাহাবী, ওনার রেওয়ায়াতে হাদিসটা দিলে উম্মতে মুহাম্মদি মাইনা লাইব। কিন্তু এরা যে ধরা পড়বো এটা বুঝছে না, ধরা যে পড়বো এটা বুঝছে না। তো এই জন্য কি করছে, এরা যে ধরা পড়বো, নারা দেন, নারায়ে তাকবীর। হাজি আমাদের পীরজাদা হযরত মৌলানা তৌহিদ আলম শাহ নুরি দেওয়ানপুরি, উনি এখানে আসছেন। আপনারা খুশি না বেজার? ওনার চেহারা দেখলে খুশি না বেজার? আর চেহারা দেখলে সব হইব না গুনাহ হইব? উনি নূরের পক্ষের লোক না মাটির পক্ষের লোক? নূরের পক্ষের লোক যারা, এরার জীবন নূর হবে, নুরি হবে। আর মাটির পক্ষের লোক যারা, এরার জীবন মাটি হবে। কাজে আমরা সবাই নূরের পক্ষে আছি কিনা? নূরের পক্ষে আছি কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আবুল কাসেম দেওয়ানপুরি হুজুর কিবলার উরুস মাহফিল, আবুল কাসেম দেওয়ানপুরি হুজুর কিবলার উরুস মাহফিল। নারায়ে তাকবীর। নূরের নবী যেখানে, নূরের নবী যেখানে, মাটির নবী যেখানে, মাটির নবী যেখানে, উরুস মাহফিল যেখানে, উরুস মাহফিল যেখানে, দেওয়ানপুরি হুজুর কিবলা যেখানে,
নাসিরউদ্দিন সিফাসালার যেখানে, শামসুদ্দিন ওরফে নুরুদ্দিন হুজুর কিবলা যেখানে, শাহফরান যেখানে, শাহজালাল যেখানে, নাসিরউদ্দিন সিফাসালার যেখানে, আমরা এইভাবে আছি। নানি মাটির বিপক্ষে আমরা মরণ পর্যন্ত আছি কিনা? আছি কিনা? আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেও, আমরা যেন মরণ পর্যন্ত আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের পক্ষে থাকতে পারি। আর নূরের পক্ষে থাকলই যে সময় আজরাইলে জান কবজ করতে আইব, ওই সময় আমাদের নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে যাইব। আর আজরাইলে যখন দেখবো রাসূলুল্লাহ হাজির, জানটারে বুঝ কইরা কবজ করব। আর হারাবা শয়তান, আর শয়তানটা কি হইব? ফলাইয়া যাইব। তা আমরা সেই নবীর পক্ষে, আল্লাহর ওলির পক্ষে, দেওয়ানপুরি রহমতুল্লাহ আলাইহির পক্ষে, উনার সাহেবজাদা যারা আছে তাদের পক্ষে আমরা থাকবো কিনা? থাকবো। উনাকে দেখলে সওয়াব হবে না গুনাহ হবে? আলিম উলামারে দেখলে সওয়াব হয় না গুনাহ হয়? যে এরা নাকি রসুলের নূর মানে এরারে দেখলে সওয়াব হয়, আর যারা রসুলুল্লাহর মাটি মানে এরারে দেখলে কি হয়? আপনারা মশলাটা সুন্দরভাবে বুঝছেন। কাজে দিনের অবস্থা ভালো না। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার সাথে অত্যন্ত খাতির মহব্বত ছিল আমাদের আবুল কাশেম, হযরত মাওলানা আবুল কাশেম দেওয়ানপুরি হুজুর কিবলা। উনি আমাকে বলছিলেন যে আমি মারা গেলে আপনি আমার জানাজাতে আসবেন কিনা। তো আমি ভাগ্য খারাপ, এই কারণে আমি খবর পাইছি না। এদিন আমার মোবাইলটা বন্ধ ছিল, তারা চেষ্টা করছে, ভাই পারছে না। এমন দিনে মারা গেছেন, ইন্তেকাল করেছেন, এই অফাত হয়েছেন এমন দিনে। একদিকে পাইছি কি রমজান, অন্য দিকে পাইছি আমরা তো 11 শরীফের ভাগল না সবাই। আমরা 11 শরীফকে ভালোবাসি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হুজুর কিবলা হযরত মাওলানা আবুল কাশেম দেওয়ানপুরি রাহমাতুল্লাহ আলাইহি কেউ ওফাতটা দিছে একদিকে রমজানের শরীফে, আর অন্যদিকে 11 শরীফে। 11 শরীফের এর চাইতে মরণ আর দুনিয়াতে কিছু আছে? ওটা হইল কেরামত। কেরামাতুল আউলিয়ায়ে হক্কুন, আল্লাহর ওলিদের কেরামত হক। কাজে এই দরবারের ভক্তবৃন্দ যারা আছেন, শ্রদ্ধা ভক্তি সহকারে আমি দেখছি যে আপনারা এখানে জিয়ারত করেন। আমি অনেকে আসছে আপনাদের যে সময় দোয়া, এখানে আমরা বসছি। কাজে আপনারা যে নিয়তে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নিয়তকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সময় সুযোগে তারা ওনার ছেলের আমাকে বলেন আমি আসি। ওনার সাথে আমাদের অত্যন্ত মহব্বত, আপনাদের সাথেও মহব্বত। অনেকে আমার এখন সিগনালাইছেন না, আপনারা কতবার দেখার পর তো অটোমেটিক সিগনালায় আপনারা সিগনালাইছেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আজকে বৃহস্পতিবার, ওই আমি সোনারগাঁ সরকারি কলেজে দাখিল পরীক্ষা দিয়েছি। আমার নিয়ত হয়েছিল যে আমি আসবো, আরো পরে আসার ইচ্ছা ছিল, কিন্তু আমি আগে ভাগেই কি করছি, আসছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাম্মাত বিল খায়র।